হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই পেরেছো কি বানাচ্ছি আজকে। তো যেহেতু বর্ষার মরশুম, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি বানাবো। এই দেখো, এত বড় একটা তাল নিয়ে চলে এসেছি। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই শাশুড়ি মা তালটা পাশের বাড়ির গাছ থেকে পড়েছিল, তুলে নিয়ে এসেছে। আর বলছে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই আজকে একটু তালের বড়া বানাও। তো তাই আমি নিয়ে বসে পড়েছি তালের বড়া বানানোর জন্য। তা তালটাকে আমি ছুলে নিয়েছি, নিয়ে এখন আর ভেতর থেকে মাঠটা বের করে নেব। আর তালটা দেখো কত বড়, আর তালের কালারটাও খুব সুন্দর। আর এটা আমাদের বাড়িতে এটাকে নিয়ে দ্বিতীয়বার বানানো হলো। তাই বৃষ্টি পড়ছিল, বাইরে কোনো কাজ ছিল না, বসেই ছিলাম দুপুরে খাওয়ার পর। তো তাই ভাবলাম এটাকে একটু বানাই আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, যেহেতু সঙ্গে সঙ্গে পড়েছে, শক্ত, দুদিন রাখলেই হয়তো একটু নরম হতো, তার জন্য হাত দিয়ে একটু মেখে নিলাম প্রথমে। তারপর এই ঝাঁঝরিটা দিয়ে আমি এটাকে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। তো তোমরা কে কীভাবে বের করো তো প্লিজ আমাকে জানিও। আমি তো এভাবেই বের করি, আর এভাবে বের করতে অনেক সহজ, আর কষ্টও খুব কম হয়। আর এর মধ্যে তালের যে চুলগুলো থাকে ওগুলোও যায় না, শুধু মোটা মাঠটাই বেরিয়ে আসে। এই দেখো পুরো মোটা হয়ে বেরিয়ে গেছে। এইভাবে আমি পুরো মাঠটা বের করে তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন? তো এই দেখো পুরো মাঠটাই আমার বের করানো হয়ে গেছে। এখন আমি এটাকে মাখবো বড়া বানানোর জন্য। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো আমার সেভাবে ভালো লাগে না তালের, কিন্তু তবু বছরের যেহেতু নতুন জিনিস, একবার হলেও তো একটু খেতে ইচ্ছে করে, তার জন্যই বানানো। কিন্তু আমার বাড়ির সবাই পছন্দ করে, আমি ততটা পছন্দ করি না, কিন্তু ওদের জন্য আমাকে বানাতে হয়। তার জন্য আমি প্রথমে অনেকটা ময়দা নিয়ে নিয়েছি, আর এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। আর তার সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। তো কালো জিরে দিলে অ্যাসিড হয় না, আর পানমৌরি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, সেন্ট হয়। তো আমার কাছে পানমৌরিটা এখন ছিল না, তার জন্য যে কালো জিরে কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। তো যেহেতু আমার মেখে রাখার সময় নেই, এখনই বানাবো, তার জন্য সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে তালের মাঠটা বের করতে বসেছিলাম। তো আর চাল ভিজিয়ে বাটারও সময় নেই, তার জন্য সুজি দিয়েই বানাচ্ছি। তো সুজিটা ভেজানো ছিল, ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি চিনি। তো আমার কাছে চিনির গুঁড়োটা নেই, শেষ হয়ে গেছে, তাই চিনির দানাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি কিছু সময় পর বানাতাম তাহলে চিনিটাকে দিয়ে মেখে রেখে দিতাম, যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়ে নেব, তার জন্য চিনিটাকে গোলানোর জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন পুরো তালের মাঠটাই আমি দিয়ে দেবো। পুরো তালের মাঠটা দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার ছোটো মেয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি কি করছি। ও কোমরে হাত দিয়ে দেখছিল, তারপরও চলে গেল। তা আমি এটাকে ভালো করে সবটা নিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখবো এটাকে। এটাকে পুরো ভালো করে মাখাতে হবে, ভালোভাবে না মাখালে এটা ভালো হবে না খেতে। আর এটাকে তুমি যত হাত দিয়ে মাখবে তত এটা মানে নরম হবে, স্পঞ্জি হবে জিনিসটা। এইভাবে দেখো, এইভাবে আমি ব্যাটারটা করে নিয়েছি, খুব পাতলা নয় আর খুব মোটা নয়। আর ওদিকে আমার বড় মেয়ে রেডি হচ্ছিল, ও স্কুল যাবে, মানে ওদের স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য ও রেডি হচ্ছিল। ওর এক্সাম হচ্ছে দুপুর 2:30টার দিকে। তো আমি এটা মেখে রেখে দিয়েছিলাম, ও স্কুল যাওয়ার পর আমি এটা বানাতে চলে এসেছি। এই যে কড়াইয়ের মধ্যে প্রথমে তেল ঢেলে দিলাম, তেল ঢেলে দিয়ে এখন আমি একটু দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে নাকি। তারপর আমি একে একে করে যতটা কড়াইয়ে ধরে আমি দিয়ে দেব। তা তোমাদেরকে বলছি, তোমরা কিছু মনে করো না, আমি এগুলো বানাতে জানি, কিন্তু ওই যে গোল গোল সাইজ হয়, আমি গোল সাইজের বানাতে পারি না। আমি যখন বানাই এগুলো পুরো সিঙ্গারার মতনই হয়ে যায়। তো যেভাবেই হোক না কেন, যেহেতু বাড়িতেই খাবো, বাজারে বিক্রি করতে যাব না বা কোথাও বিলোতে যাব না, তার জন্যই এভাবেই আমি বানিয়ে নিই, যেহেতু বাড়ির মানুষরাই খাবে, তার জন্য। তো দেখতে যেভাবে হোক না কেন, খেতে টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি এভাবে একে একে করে কড়াইয়ের মধ্যে যতটা তেল ছিল ততটা জায়গায় ধরে সবটা জায়গায় দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিও, নাহলে আমি জানতে পারবো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমি দেখবে এখন প্রত্যেকটা ভিডিওতে আমি একটা দুটো করে টিপস দিয়ে থাকি, যেই টিপসগুলো আমাদের গৃহিণীদের কাজে অনেক লাগে। তো তোমরা যদি আমার কাছে কিছু টিপস জানতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কিছু টিপসের
আর একটা ভিডিও দিয়ে দেব, তাতে আমাদের রান্নার কাজে বা সংসারের কাজ করতে অনেক সুবিধা হয়ে থাকে। তো এই দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে আমি এখানে ছান্তা নিয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প করে এগুলোকে তুলে আর একটা প্লেটের মধ্যে আমি এই যে রেখে দিচ্ছি। তো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে তুলছি, তার জন্য আমার একটু অসুবিধে হচ্ছে। তো যেহেতু বাড়িতে এখন কেউ নেই, শাশুড়ি মা চলে গেছে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য, আর ছোটোটাকে ঘুম পাড়িয়ে আমি এখন এটা বানাতে এসেছি, তার জন্য তো এভাবেই একটু করতে হচ্ছে আমাকে। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টির অনেক শব্দ হচ্ছিল, যার জন্য আমাকে পরে ভয়েস অ্যাড করতে হয়েছে। তো এখন আমি এইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। আর এই দেখো কিভাবে হচ্ছে, পুরো সিঙ্গারার মতন দেওয়া হচ্ছে। তো যাই হোক না কেন বাড়িতেই খাবো, তার জন্য তো এইভাবে আমি বাকি সবগুলোকেই একে একে করে ভেজে নেব। আর তোমরা যদি জানতে চাও যে কোথা থেকে তাল নিয়ে আসি, তো প্লিজ কমেন্ট করো, জানিয়ে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমাদের এখানে অনেক তাল গাছ আছে, সেখান থেকে আমরা তাল নিয়ে আসি। তো এগুলো আমাদের এখানে বাজারে বিক্রি হয়, কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা কিনি না। আমাদের বাড়ির পাশে যেহেতু অনেক গাছ আছে, সেখান থেকেই পড়লে আমরা তুলে নিয়ে আসি। তো আমি কখনো সেভাবে যাইনি তাল গোড়ানোর জন্য, তো আমার শাশুড়ি মা গিয়েই এগুলো নিয়ে আসে আর আমি বাড়িতে বানাই। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এগুলো একটু বেশি লাল হয়ে গেছে, তার জন্য একটু কীরকম লাগতেছে দেখতে। তো এগুলো আমি সবগুলো ভেজে তোমাদের কাছে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের ওখানে তাল গাছ আছে না তাল কিনে খাও, প্লিজ জানিও। এই দেখো আমাদের সবগুলো এখন ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত বড় বড় হয়ে ফুলেছে, আর আমি দিয়েছিলাম এইটুকুনি করে। আর তোমাদেরকে এই দেখো টিপে দেখাচ্ছিস কতটা স্পঞ্জি হয়েছে, দেখেছো একদম নরম তুলতুলে হয়েছে। যেহেতু তবুও আমি মাখিয়ে অনেকক্ষণ রাখিনি, তার সত্ত্বেও এতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। তোমাদেরকে যে কেটে দেখালাম ভিতরটা কি সুন্দর হয়েছে, তার জন্য। এই দেখো আর একটা দেখো কীভাবে পুরো স্পঞ্জি একদম নরম, যেন মুখে দিলে মিলিয়ে যাবে। তো এটাকে যদি মেখে রেখে দিতাম আরও স্পঞ্জি হতো। তো ভিডিওটা কেমন লাগে তোমরা ভালো থেকে সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।